বাংলা সিনেমায় ঢোকাবে তো? বাংলা হিন্দি দুজনে বলবে। বাংলাতে ঢোকা? হ্যাঁ দেখো চেকনে চলে এসো। ও তো মহানায়ক হবে তো। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল। আচ্ছা, তো গুড আফটারনুন বন্ধুরা, আবার তোমাদের আমার চ্যানেলে স্বাগত সবাইকে। আজকে হচ্ছে চতুর্থী, তো এখন বেরোবো ঘুরতে। এখন বাজে 6:30। এই যে এখানে দাঁড়ালেই এরকম নরক, এরকম মাথা বের করলেই স্বর্গ। স্বর্গ দেখতে চাস? এখানটাতে আয়, একটু মাথাটা বের কর, তাহলে স্বর্গ বুঝতে পারবি। আমার সাথে যাবে সৌমিক, যাবে সৌমিকের কিছু বন্ধু যাবে। আমরা এখন খালি বাসে উঠছি। তো কোথায় যাবো এখনো কিছু ঠিক হয়নি। আমরা এখন দমদম পার্কে যাচ্ছি, ঠিক আছে? আমি দমদম পার্ক মানে ভেবেছিলাম দমদম, যাই হোক দমদম না। এখানে ঠাকুর দেখার লাইন, এতটা ভিড়। এখন এই লাইনে দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে নিয়ে তারপর দেখবো। মানে এইগুলো খালি কলকাতাতেই হয়, আমাদের ওখানে সব হয় না। মানে প্ল্যান সব এদিক ওদিক হয়ে গেছে। প্ল্যান ছিল তো আজকে পুরো মানে হোল নাইট ঘোরার, আজকে 6টার থেকে শুরু করে কাল সকালবেলা 6টা অবধি। কিন্তু যেহেতু একটা খুবই বাজে ইনসিডেন্ট হয়েছে, তো তাই জন্য আর কি সেই প্ল্যানটা সাকসেসফুল হলো না। তো যাই হোক, কি করা যাবে আর। তো ওই জন্য এখন আমরা 3-4 জন মিলে প্ল্যান বানালাম। এখন যাই দেখি দমদমের সাইডে ঘুরবো। এখন মানে কোন কোন ঠাকুর দেখবো সেগুলো ঠিক নেই। তো এখন হচ্ছে আমরা খালি বাসে উঠেছি। কাকা বললো দিল আমাদের খালি বাস, এটা খালি বাস, এটা হচ্ছে খালি বাস, ঠিক আছে? পুজোর মধ্যে এটা খালি বাস, এই হচ্ছে ব্যাপার। এখন দমদম পার্ক যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদের ঠাকুর দেখাচ্ছি, চলো। আর তোমরা ভিডিওটাতে আমার সাথে থাকো, মজা হবে। কারণ আমি কলকাতায় আগে কখনো পুজো দেখিনি এইভাবে বন্ধুদের সাথে ঘুরে ঘুরে। শারদীয়া শুভেচ্ছা, সিংহ ট্রাই করেছিস? শারদীয়া শুভেচ্ছায় দরকার নেই ভাই, আই লাভ মাই টেস্ট। মানে বন্ধুদের সাথেই, কারোর সাথেই দেখিনি পুজো। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটাতে আমার সাথে সঙ্গে থাকো, চলো। কাকা আমাদের বাসের থেকে 2 কিলোমিটার দূরে নামিয়েছিল, আমরা 2 কিলোমিটার এখন হেঁটে হেঁটে আসলাম। এখন যাচ্ছে হচ্ছে দমদম পার্কে। এই যে এখন লাইনে দাঁড়িয়েছি, কখন যে যাওয়া যাবে কে জানে। এই যে পুজোর মধ্যে যে লাইটগুলো লাগিয়েছে, ঠিক আছে, এই কয়েকটা দিন জ্বলবে। তার মধ্যে কয়েকটা লাইট জ্বলছে, একটা জ্বলছে না। এটা তো আবার হলুদ হয়ে গেছে। হ্যাঁ, কি বলবো সত্যি। এটা হচ্ছে রোহিত, এ আমাদের মানে শ্রমিকের বন্ধু, আমাদের কলেজের বন্ধু। কোকের সাথে পুজোর মহাভোজ, দমদম পার্ক যুবকবৃন্দ। তো দমদম পার্কে হচ্ছে আমাদের পাপলু হয়ে গেল, কারণ ভেবেছিলাম ভিতরে সুন্দর কিছু থাকবে, ওই কাগজের উপর বালু চিপকে দিয়ে রেখে দিয়েছে, বাস। অতক্ষণ দাঁড়িয়ে থাকাটা আর কোনো মানেই হলো না। এখন দেখি অন্য কোথাও যাই, দেখি সুন্দর কিছু দেখা যায়। এই কোথায় সুন্দর আছে? এবার আমরা যাচ্ছি তরুণ দল না? আচ্ছা দেখি গুগল ম্যাপ ট্যাপ চেক করি। এখন গুগল ম্যাপ না গাইজ, আমি এটাই বলবো, পুজোতে যেখানে বেশি মানুষ যেখানে যাবে সেখানে তাদের পিছন চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এই সাজেশন দিয়ে দিল, তো ঠিক আছে এখন যাওয়া যাক। আচ্ছা, তো এখন আসছি দমদম পার্ক সার্বজনীন।
তো এখানকার ঠাকুরটা সুন্দর করেছে আর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। সাজিয়েছে ঠিক কিনা বলতো, মানে ডিজাইনটা খুব সুন্দর। ওটা যেমন ছোট ছিল, মানে সাজায়নি অত ভালো, এটা খুব সুন্দর লাইটিং ফাইটিং করে একটা ডার্ক থিম করেছে, বেশ সুন্দর লাগছে। তো এখন দেখি আবার অন্য একটা জায়গায় যাই। তুই ঢোকলে বলে ঢুকে দিচ্ছি আমি, কি হবে? বুম্বাদার পাশে তুই দাঁড়াবি, তুমি বুম্বাদার পাশে তুই দাঁড়াবি, বুঝতে পেরেছিস? অনেক দূর, এই তো চলে এসছে সেরা কাকু, সেরা আমাদের ওটা তো। হ্যাঁ, রোলটা আমার বন্ধু খাবে, রোলটা ভালো আমাদের মানি, ঠিক আছে? রোল হয়ে গেছে, রোল হয়ে গেছে। এই চিকেন রোল, চিকেন এগ রোল 40। এত দাম এগ রোলের? হ্যাঁ, এই ঘেরে যাচ্ছিস কেন? এর কত রুম দমদম পার্ক তরুণ দল, এখন তরুণ দল দেখতে এসেছি। রাস্তাটা হেভি সাজিয়েছে, দারুণ লাগছে রাস্তাটা। এই যে তরুণ দলের সব প্রাইস, আর এই যে লম্বা লাইন, এইটা হচ্ছে আসল লাইন, ওই লাইনগুলো তো কিছুই না। দমদম পার্কে আসার পরে এতক্ষণে এই তরুণ দলের ঠাকুরটা দেখে একমাত্র স্যাটিসফাই হলাম। মানে খুব সুন্দর বানিয়েছে, পুরো একটা কমপ্লেক্সের মতো। এই যে ভেতরে এই যে এইদিকে যে ডিজাইনগুলো করেছিল ওগুলোও বেশ সুন্দর ছিল। তো এখন কোথায়? আচ্ছা, ভারতচক্র, তখন ভারতচক্র যাওয়া হবে। আর এদিকে এত খাওয়ার দোকানের দেখে সব একদম লোভ লাগছে কি, কিন্তু খাওয়া যাবে না, এত খেলে পেটটা খারাপ হয়ে যাবে, ঠিক কি না? বাচ্চাদের ট্র্যাম্পোলিনে বাচ্চাদের লাফাতে দেখে আমারও শ্রমিকেরও লাফানোর ইচ্ছা হলো, কিন্তু পরে নিজের দেহের সাইজটা আর হাইটটা দেখে নিয়ে ভাবলাম যে ওটা না করাই থাক, তাই তো? কষ্ট লাগে, কষ্ট। বিমল, বিমল কথা কেসেরি কীভাবে প্রমোট হচ্ছে বিমল দেখো, তার মানে এটা খাওয়াটা কতটা ভালো। গাইস, এইভাবে করে প্রমোট হচ্ছে বিমল, আমাদের খাওয়াটা উচিত এইভাবে করে। बोलो सुबह केसरी, चल हो गए, और कत छवि नहीं बोलो सुबह केसरी।
0.5 কর নাহলে 1x কর। এ ভাই হয়েছে হয়েছে। এই সৌমিক তো আলাদাই পাগল হয়েছে। সাইড দিনে যাওয়া উচিত। দেখ উফ, এগুলো কি বাজে ব্যাপার, এসব কেউ প্রমোট করে এইভাবে করে। লাইনটা দে। লাইন চলো এদিকে আসো। এখানে এক্সেস সার্ভে চলছে। খালি ছেলেটাকে দেখুন, যা পারছে 3, 4, 5টা নাম্বার দিয়ে ফ্রিতে 35 টাকা মাল তুলে নিচ্ছে। আর এই আরেকটা ছেলে আছে, এই ছেলেটাকে দেখুন লিভাইসের জামা পরে আছে, এও আবার দাঁড়াবে লাইনে। মানে একটাতে পোষাচ্ছে না, আরও 2-3টে লাগবে। বন্ধুরা এই দেখো 4টা মেরি, ঠিক আছে, 4টা আমি কেস করে দিয়েছি। এখন আরও নেওয়ার প্ল্যান আছে, এখন দেখা যাক কী হয়, আরও কয়টা নেওয়া যায়। এবার ওরা হাসছে আমাকে দেখে, ঠিক আছে, ওরা লিটারালি হাসছে আমাকে দেখে। আচ্ছা ঠিক আছে, ওরা লিটারালি হাসছে আমাদের দেখে, তো আমাদের এখন অকওয়ার্ড লাগছে। আর নেবো না, অনেক হয়ে গেছে। বিরিয়ানি খাওয়া হচ্ছে, ঠিক আছে, দুটোর মধ্যে বিরিয়ানি না খেলে হয়। চিকেন বিরিয়ানি অর্ডার দেওয়া হলো, মাটনটা যে খাবো না, মাটন পরে খাবো। আর এই তো ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেছে। আমি দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, তাও একটু খিদে পেয়ে গেছে, জানোই তো আমি একটু বেশি বিরিয়ানি খাই। আচ্ছা যাই হোক, খেয়ে দেখি। ঠিক আছে মোটামুটি 100 টাকা যেমন হয়। এই লবঙ্গ এলাচটা একটু বেশি হয়ে গেছে, আমার এই এক থালার মধ্যেই 2টো এলাচ পেয়েছি। হ্যাঁ ডিমও দিয়েছি, ডিম কই, এই যে ডিম। বাপি হোটেল থেকে এখন খেলাম, মানে প্রথমে বাইরে থেকে বলেছিল 100, তো খেতে ওঠার পর বললো 110, কারণ পার্সেলের প্রাইসটা 100, বাট যদি ভিতরে ঢুকে খাও তাহলে 100 করে। এবার ব্যাপার হচ্ছে যে 110 টাকায় এসিতে বসে নিয়ে কোয়াইট গুড, ঠিক আছে। তো যারা এইসব সাইডে দমদম পার্ক টার্ক, তারা এখানে এসে খেতে পারো, বেশ ভালো।